চিপাজে ৩০০ টাকা দিয়ে। আমি যে ব্রোকারের থ্রুতে গিয়েছিলাম, আমার বন্ধু গুলিস্তান অথবা ওয়ারের ওদিকে এই মাধ্যমকে ব্যবহার করে অপরাধীদের চক্রান্তে ফেসে অশ্লীল বা মানহানিকর ভিডিও করে সরাসরি মুখোশ আমি খুলে ফেলতে পারতাম। পরবর্তীতে পুলিশ আসে, মুন্সিগঞ্জের গজারিয়া থানার ওসি, সে ইফটিজিং করছে, অ্যাডাল্ট কথা বলার চেষ্টা করে মেয়েদের সাথে। এই লাইভ ভিডিওর কারণে আমার চোখের সামনে হওয়া বিভিন্ন অন্যায় বা অপরাধ দেখেও কিছু করতে পারিনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে লাইভ ভিডিও। বর্তমানে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বিশ্বজুড়ে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই লাইভ ভিডিও। লাইভ ভিডিওতে কোনো কাটছাঁট নেই, এটি সরাসরি দর্শকদের বাস্তব অভিজ্ঞতা প্রদান করে। নর্মাল ভিডিও করলে এডিটের সুযোগ থাকে, সেখানে গুজব ছড়িয়ে দেওয়ার মতো একটি বিষয় থাকে। লাইভ ভিডিও মানুষের কাছে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্যতা থাকায় এই মাধ্যমকে ব্যবহার করে আপনি আপনার চারপাশে হয়ে থাকা বিভিন্ন অন্যায়, অবিচার কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ভিডিও করে সরাসরি দর্শকদের কাছে পৌঁছে দিতে পারছেন। যারা ক্রাইম রিপোর্ট করেন তারা তো বটেই, সাধারণ মানুষের জন্য এই সিস্টেমটি একটি আশীর্বাদ স্বরূপ এসেছে বলে আমি মনে করি। আপনার যৌক্তিক প্রতিবাদকে পৌঁছে দিতে চাচ্ছেন সবার কাছে, তাহলে এই লাইভ ভিডিও হতে পারে আপনার জন্য একটি শক্তিশালী ইতিবাচক হাতিয়ার। একটি লাইভ স্ট্রিমিং সত্যিকার ঘটনার বাতিঘর তৈরি করে, যেখানে দর্শকেরা সরাসরি সাক্ষী হতে পারে এই ঘটনাবলী। লাইভ ভিডিও প্রমাণ হিসাবে কাজ করে, বিশেষ করে বিশৃঙ্খলা বা কোনো ক্ষমতাসীন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবিচারের মতো ঘটনা সামনে আনতে এটি খুবই কার্যকর। এর উজ্জ্বল উদাহরণ হংকং এর প্রতিবাদে লাইভ পোস্টিংগুলো আন্তর্জাতিক দৃশ্যপটে সাড়া ফেলেছিল। এছাড়াও আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে বিগত সময়ের বিভিন্ন ঘটনার সুষ্ঠু বিচার হতে দেখেছি এই লাইভ ভিডিওর কারণে। যেমন আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের শেয়ার করি। বিগত সময়ে আমার চোখের সামনে হওয়া বিভিন্ন অন্যায় বা অপরাধমূলক কর্মকাণ্ড আমি দেখেও কিছু করতে পারিনি, কারণ আমার কাছে কিছু করার সুযোগ ছিল না। আমি মনে মনে শুধু ঘৃণা প্রকাশ করে এসেছি। কিন্তু সেই সময় যদি আমার ফোনে নেট থাকতো এবং আমি যদি লাইভে সরাসরি সেই ভিডিওটি করতে পারতাম, তাহলে অনেক অন্যায়কারী বা অপরাধীর মুখোশ আমি খুলে ফেলতে পারতাম। আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। কিছুদিন আগে আমি একটি জমি বিক্রয় করার উদ্দেশ্যে কুমিল্লা গিয়েছিলাম। সেখানের আনুষ্ঠানিকতার একটা পর্যায়ে সেখানকার ভূমি অফিসে যে ম্যাজিস্ট্রেট ছিল, তার বিভিন্ন অন্যায় আচরণ আমি নিজে প্রত্যক্ষ করেছি। শুধু আমি না, সেখানে আরো কম করে হলো রুমের মধ্যে 30 থেকে 40 জন বা তারও বেশি লোক ছিল। সবাই প্রত্যক্ষ করেছে, কিন্তু কারো পক্ষে কোনো প্রতিবাদ করা সম্ভব হচ্ছিল না। আমি একবার প্রতিবাদ করতে গিয়েও আবার পিছিয়ে গিয়েছি। আমি যদি সেই ম্যাজিস্ট্রেটের আচরণের প্রতিবাদ করি, তাহলে আমার কাজটা আটকিয়ে দেবে, আমাকে ঢাকা থেকে কয়েকবার যাওয়া লাগবে, আমাকে ভোগান্তিতে পড়া লাগবে। যে ম্যাজিস্ট্রেট ছিল তার নামটা আমার মনে নেই। সে মোটামুটি বয়স্ক মুরব্বী, দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, কিন্তু আমি দেখলাম সে খুব ব্রাভ বিহেভ করে সবার সাথে কম বেশি। সে যদি ডকুমেন্টসে কোনো ভুল পায় তাহলে কাগজ ফিকে ছুঁড়ে মারে। এছাড়াও বিভিন্ন মেয়ে মানুষদের সে ইফটিজিং করছে। তার কথার ধাঁচ এবং এক্সপ্রেশন খুবই দৃষ্টিকটু ছিল, যে এই বয়সে একজন মুরব্বী মেয়েদের সাথে এরকম ব্যবহার কিভাবে করে। আমার কাগজপত্র সব ওকে ছিল, আর আমি একা মানুষ ছিলাম, আমার সাথে তার কথা বাড়ানোর মতো কোনো রকম সুযোগ ছিল না। আমাকে জাস্ট নাম জিজ্ঞেস করেছে, এতটুকুই। কিন্তু অন্যান্যদের, বিশেষ করে মেয়েদের সে বিভিন্ন কটু কথা বলেছে। যেমন এক মেয়েকে সে বলেছে যে ছবিতে দেখতে ছুরি, দেখতে লাগে বুড়ি, আর মেয়েদের দিকে তার তাকানোর যে এক্সপ্রেশন সেটিও ভালো ছিল না। এছাড়াও সে বিভিন্ন ডাবল মিনিং এবং অ্যাডাল্ট কথা বলার চেষ্টা করে মেয়েদের সাথে, এবং সেখানে উপস্থিত সবাই এটি প্রত্যক্ষ করেছে। তো আমি যে ব্রোকারের থ্রুতে গিয়েছিলাম এবং ওখানে আমার এক রিলেটিভ ছিল, যে ওখানে নিম্ন পদস্থ কর্মচারী, তাকে আমি বিষয়টি অবগত করেছি। সে বলেছে, ভাই সে এরকমই, কদিন পরপরই তার এরকম আচরণের জন্য বিভিন্ন ক্লায়েন্টদের সাথে তার কথা কাটাকাটি হয়। আমি বললাম, সে সব কি আচরণ করছে, এখানে বসে একজন ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছে, এরকম গুড লুকিং, তার আচরণ এরকম কেন, আপনারা কিছু বলেন না কেন? বলে যে আমরা কিছু বললে ভাই কাজ আটকে দেবে, হয়রানি করবে, এর জন্য কিছু বলি না। তো আমার কাছে যদি তখন নেট থাকতো ফোনে, আমি কৌশলে সেই ভিডিওটি করে ফেলতাম তার আচরণের, এবং সেটি আপলোড করে দিতাম সোশ্যাল সাইটগুলিতে, তার মুখোশটা আমি উন্মোচন করে দিতাম। কিন্তু সেটা আমি পারিনি। এছাড়াও আমরা চলতি পথে নানা রকমের অসঙ্গতি, নানা রকমের অন্যায় এসব প্রত্যক্ষ করে থাকি। নেট না থাকার কারণে বা সময় সুযোগের অভাবে লাইভ করা হয় না, কিন্তু আমি চেষ্টা করি ইদানিংকালে সবসময় আমার ফোনে নেট রাখতে, এবং যখনই আমার সামনে কোনো অন্যায় বা অপরাধমূলক কর্মকাণ্ড হয় আমি সরাসরি সেটি লাইভ করার চেষ্টা করি। সেই প্রেক্ষিতে আমি সবাইকে বলবো যে আপনারা সবাই সব সময় আপনাদের ফোনে অন্তত ডাটা কিনে রাখার চেষ্টা করবেন, যাতে বাইরে গেলে আমরা
যে কোনো অন্যায় বা অবিচার বা অপরাধমূলক কর্মকাণ্ড হতে দেখলে সরাসরি লাইভ করতে পারি। আরও কিছু বিষয় শেয়ার করি আপনাদের সাথে। আরও আজ থেকে 5-7 বছর আগে যদি যাই, আপনারা জানেন যে আমি ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েট করি। আমার একটি চ্যানেল আছে ট্রাভেল এডিক্স নামে। তো আমরা যখন পুরোপুরি 2010 সাল থেকে তো চলতি পথে আমাদের সাথে নানা রকমের ঘটনাই ঘটে। তো ট্যুর করা মানে হচ্ছে যুদ্ধ করা। ট্যুরে গেলে আমাদের সাথে পজিটিভ নেগেটিভ নানা রকমের ঘটনা ঘটে। আমার এখনও মনে আছে একটা বাইক ট্রিপ ছিল আমাদের টিম ভিয়ার্সদের সাথে। আমি একটা বাইক ট্রিপে গিয়েছিলাম 2019 সালে। তখন রমজান চলছিল আর আমরা সেহরি পার্টি করতে মুন্সিগঞ্জে যাচ্ছিলাম। তো রাস্তায় আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়। তখন সেই প্রেক্ষিতে একটা ইনসিডেন্ট ছিল। তো পরবর্তীতে পুলিশ আসে। পুলিশ আসার পরে ওখানে নানাবিধ ঘটনা ঘটে। তো আমি ভিডিও করার চেষ্টা করছিলাম। আপনারা দেখবেন যখন কোনো অন্যায় ঘটে তখন কেউ ফোন বের করে ভিডিও করতে গেলেই কিন্তু যারা অন্যায়কারী তারা বাধা দেয়, এই ভিডিও করবেন না, কারণ এই ভিডিও প্রুফ হিসেবে থাকে, পরবর্তীতে কট খেলে তাদের জব নিয়ে টান দিতে পারে, তাই তারা ভিডিও করতে দেন না। আমার এখনো মনে আছে মুন্সিগঞ্জের গজারিয়া থানার ওসি তিনি এসে আমাদের সবাইকে জরিমানা করে এবং তার সাথে আমাদের অনেক বাকবিতণ্ডা হয়। আমরা আমাদের যুক্তি উত্থাপন করি তাকে। ওই সময় আমি ভিডিও করছিলাম যে তার যে লজিক আর আমাদের যে লজিক, তখন একটা ডিবেট চলছিল আর কি। তো সেটা আমি ভিডিও করছিলাম। তখন সেই ওসি ডিবেটিং বাদ দিয়ে এসে আমাকে ধরেছে, বলছে ভাই আপনার ভিডিও ডিলিট করেন, ভিডিও করা যাবে না। কেন? আমরা আমাদের লজিক আপনাকে জানাচ্ছি, এটা আমরা ভিডিও করছি প্রমাণ হিসাবে রাখার জন্য যে আপনি যে আমাদের সাথে অন্যায় করছেন। উনি বলছে না, এটা আইনে নাই, এটা আইনে নিষিদ্ধ, এই অপরাধে আপনার এই হতে পারে সেই হতে পারে, বিনা অনুমতিতে আপনি ভিডিও করতে পারবেন না, হ্যান ত্যান নানা রকমের কথা। আরেকটা ঘটনা হচ্ছে কয়েক বছর আগে আমার বন্ধুর কাছ থেকে শোনা ঘটনা এটা। আমার বন্ধু গুলিস্তান অথবা ওয়ারের ওদিকে কোথাও গিয়েছিল। তো সেখানে তাকে সার্জেন্ট ধরেছে। তো সার্জেন্ট ধরে তাকে মামলা দিবে যে কোনো একটা অপরাধে। পরবর্তীতে সে অনেক রিকোয়েস্ট করলো। পরবর্তীতে সার্জেন্ট বললো আচ্ছা ঠিক আছে, ট্রাফিককে দেখিয়ে দিয়েছে যে চিপা দিয়ে ট্রাফিককে 300 টাকা দিয়ে দেন। ওর হেলমেট আবার একসঙ্গে মাউন্ট করা ছিল। তো সার্জেন্ট প্রথমে হয়তো বুঝতে পারেনি বিষয়টা। পরবর্তীতে হয়তো তার নজরে এসেছে, সে যে ওকে আবার থামিয়ে সে অ্যাকশন ক্যাম খুলেছে এবং নিজ হাতে সে ভিডিও ডিলিট করেছে। তো বুঝতেই পারছেন অন্যায়কারীরা কতটা ভয় পায় ভিডিওকে, কারণ তারা তো জানে যে এটা অন্যায় হচ্ছে। যতই আপনি মুখে ফাপড় দেন না কেন যে আইনে নাই ভিডিও করা, বিনা অনুমতিতে ভিডিও করা যাবে না, হ্যান না তেন না, কিন্তু মনে মনে তো জানে যে এই ভিডিও ফাঁস হলে এবং এটি যদি ভাইরাল হয় তাহলে কি অবস্থা হবে। তো সারসংক্ষেপে বলতে পারি, লাইভ ভিডিও আপনার প্রতিবাদকে করে তুলতে পারে দৃশ্যমান, প্রমাণ সাপেক্ষ ও প্রতিক্রিয়াশীল। তবে ব্যবহার করুন সচেতনভাবে ও নিরাপত্তার খেয়াল রেখে, যাতে কোনো অন্যায় বা অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও লাইভ করতে যেয়ে আপনি আবার উল্টো সেসব অপরাধীদের চক্রান্তে ফেসে না যান। সাধারণত ভিডিও করা বাংলাদেশের আইনে অবৈধ নয়, তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে, যেমন অনুমতি ছাড়া ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে অশ্লীল বা মানহানিকর উদ্দেশ্য প্রণোদিত ভিডিও তৈরি ও প্রচার করলে তা ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ হতে পারে। এছাড়া আদালতের অনুমতি ছাড়া আদালত কক্ষের ভিডিও করাও নিষিদ্ধ। তো বন্ধুরা, লাইভ ভিডিওর গুরুত্ব সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে আপনাদের জন্য আমি আজকের এই ডকুমেন্টারিটি তৈরি করেছি। বন্ধুরা, আজকের এই ডকুমেন্টারিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটি লাইক করে দেবার, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেওয়ার জন্য। আর হ্যাঁ, আপনি কোথা থেকে আমাদের দেখছেন এবং আজকের ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান। আমি চেষ্টা করব সেই টপিকের উপরে ডকুমেন্টারি নির্মাণ করতে। তো দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।